আমার আহিলের এই ১০ মাস বয়সে এট ফার্স্ট আমার আহিল এতটা অসুস্থ হয়ে পড়েছে। তাও আবার ঠান্ডা, জ্বর, কাশি সব একসাথে। দিনটা ছিল বুধবার। বুধবারের রাতে আমার আহিলের অনেক বেশি জ্বর আসে। নর্মালি দেখা যায় জ্বর আসলে বেবিদেরকে নাপা খাওয়ানো হয়। তো আমিও রাতে নাপা খাইয়ে দিয়েছিলাম। রাতে জ্বর নর্মাল থাকলেও দিনের বেলা জ্বরটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি তো অনেক বেশি ভয় পেয়ে যাই। আর বিশেষ করে আমার আহিল অনেক অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এত বেশি কষ্ট পাচ্ছিল যে আমি একদমই নিতে পারছিলাম না ওর এতটা কষ্ট। আমি হয়তো এমন একজন মা যে সন্তানের কষ্ট একদমই নিতে পারে না। জানি না হয়তো সব মায়েরাই এমন, কিন্তু আমি একদমই নিতে পারি না। আমার আহিল যদি একটু কষ্ট পায় তাতে আমি অনেক বেশি ভেঙে পড়ি। আর এই তো আহিলের বাবা অফিস থেকে চলে এসেছে। এখন হচ্ছে আহিলকে নিয়ে আমরা ডক্টরের কাছে চলে এসেছি। আর আহিলের জন্মের পরই যাকে দেখানো হয় যে ডক্টর রোকনুজ্জামান রুবেল। আমার আহিল এখনও ওনার আন্ডারে আছে। অনেক ভালো একজন ডক্টর। ওনার বিহেভিয়ার অনেক অনেক বেশি ভালো লাগে। একদম ফ্রেন্ডলি বিহেভিয়ার, অনেক অনেক বেশি সময় নিয়ে কথা বলে, সব কিছু অনেক ভালো লাগে ওনার। তো এই তো এখানে হচ্ছে আমরা ডক্টরের জন্য ওয়েট করতেছিলাম। দেন হচ্ছে ডক্টরের সাথে কথা বলি। ডক্টরের সাথে কথা বলার পর ডক্টর কিছু মেডিসিন দেয়, এমনকি নেবুলাইজার সাজেস্ট করে। ৩ দিন পর ব্লাড টেস্ট করার জন্য বলে। তো এই তো আমরা এখানে হসপিটালে হচ্ছে প্রথম নেবুলাইজারটা দিচ্ছিলাম। আসলে আমি আমার আহিলকে ঠান্ডা এই জিনিসটা অনেক অনেক বেশি সেফটি রাখার চেষ্টা করছি, এমনকি আজও করি। টাইম মতো গোসল করানো, পানি ফুটানো, সব কিছু। কখনোই আমি ওকে ফুটানো পানি ছাড়া খাওয়াই না। এত কিছু করার পরও আমি আমার আহিলকে সুস্থ রাখতে পারলাম না। অনেক অনেক বেশি খারাপ লাগছিল। আমার বেবিটা যে কী পরিমাণে কষ্ট পাচ্ছিল আমি একদমই নিতে পারছিলাম না। আল্লাহ সকল বেবিদেরকে ভালো রাখুক, এই দোয়াটাই করি। আর সবাই আমার বেবির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আমার বেবি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।